কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য এত মজার একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা যদি তোমরা মন দিয়ে শোনো, অনেক মজা পাবা। আম, গল্পটা শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগাই নিবা আর হাতের কাছে টিস্যু বা ন্যাকড়া রাখবা, কারণ আমার এই গল্পটা শোনার পরে তোমাদের অনেক কিছু করতে মন চাইবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা টিস্যু রাখবা। তো চলো বন্ধুরা, আহ মূল গল্পে চলে যাই। আম, আমি লেখাপড়া করি, তো আমাদের স্কুল আর কি 10 দিনের জন্য ছুটি দিয়ে দেয়। তখন ভাবছিলাম কি করি, কোথায় যাই, কোথাও ঘুরতে গেলে ভালো হয়, এগুলাই ভাবছিলাম। তো তখন হঠাৎ করে মাথায় আসলো আমার এক বান্ধবীর কথা। যদিও তার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকি, আর আমার বান্ধবী এখন প্রেগনেন্টও। তো ভাবলাম যে বান্ধবীর বাড়িতে যাই, যে কয়দিন ঘুরে আসি। তারপরে মার কাছে গেলাম, মাকে গিয়ে বললাম মা, বান্ধবীর পাশে ঘুরতে যাব। আমার মা তো সাফ কথা বলে দিছে যে কোথাও যাওয়া যাবে না। এখন কি করার? তারপর গেলাম বাবার কাছে, আর বাবা তো আমি বলতে পাগল। তারপর বাবাকে বুঝিয়ে বললাম, তো ফাইনালি আর কি পারমিশন পেয়ে গেলাম বান্ধবীর বাড়িতে ঘুরতে যাওয়ার। তো তারপরের দিন আর কি রেডি হলাম, রেডি হয়ে জামা কাপড় গুছে তারপর বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর গিয়ে ফাইনালি পৌঁছালাম, আর বাস স্ট্যান্ডে নেমে দেখি যে বান্ধবীর জামাই দাঁড়ায় আছে। তো উনি আমাকে দূর থেকে দেখছিল, আমিও দূর থেকে দেখছিলাম। উনি আমার দিকে অপলকে তাকিয়ে ছিল, জানি না কেন। তো তারপর আমি তার কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, কি দুলা ভাই, কেমন আছেন? সে তো বললো, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম যে ভালো আছি, চলেন এখন বাসার দিকে যাওয়া যায়। তারপর আমি আর আমার বান্ধবীর জামাই একটা রিক্সার কাছে আসি। আসার পরে আমার বান্ধবীর জামাই আগে রিক্সাতে বসে। উনি বসে তারপরে হাত বাড়িয়ে দেয় আমার দিকে, হাত বাড়িয়ে আমাকে বলে, রিয়া, আসো, আমার পাশে এসে বসো। আমিও কোনো কিছু না ভেবে তার হাতে হাত দিলাম। হাতে হাত দিয়ে রিক্সা উঠতে যাচ্ছিলাম। যখন ওনার হাতে আমি হাত দিলাম, ওনার হাতের সাথে আমার হাত লাগলো, তখন কেমন যেন একটা হলো আমার ভিতরটা। সমস্ত কিছু যেন ওলটপালট হয়ে গেল। কেমন যেন লাগছিল বন্ধুরা, আমি বোঝাতে পারবো না। 1 মিনিট ওনার হাত ধরিয়েছিলাম, তারপর আর কি রিক্সাতে উঠলাম। রিক্সাতে যেতে যেতে বান্ধবীর জামাইয়ের সাথে অনেক মজা করলাম, দুষ্টামি করলাম, করে গিয়ে তারপর বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছানোর পরে দেখি আমার খুব ছোটবেলার বান্ধবী আমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রাখছে। গিয়ে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, সবার সাথে গল্প করলাম, একটু ঘুমালাম। তো সেই দিনটা আর কি সেরকম ভাবেই কেটে যায়। তারপর পরের দিন আমার বান্ধবী আমাকে ডেকে বলছিল যে, রিয়া, তুই একটা কাজ কর, আমি তো আর তোকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, বাহিরে যেতে পারবো না, কারণ তুই তো জানিসই আমি প্রেগনেন্ট, এখন আমার বাহির বের হওয়াটা ঠিক হবে না। তুই একটা কাজ কর, আমার হাজবেন্ডের সাথে গিয়ে ঘুরে আয়। তখন আমি তো মহা খুশি যে বান্ধবীর জামাইয়ের সাথে ঘুরতে যাব, তো খুশি হওয়ারই কথা। আর আমার বান্ধবীর জামাই তো সে তো অনেক খুশি, তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তো সেদিন সেভাবে চলে যায়। পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা। আমি রেডি হলাম, আমার বান্ধবীর হাজবেন্ডও রেডি হলো।
সেদিন আমি শাড়ি পরেছিলাম, একদম পাতলা একটা শাড়ি পরেছিলাম, চুলটা খোলা ছিল, অনেক সুন্দর করে সেজেছিলাম। সেজে গুজে তারপর বাইরে আসলাম, এসে দেখি আমার বান্ধবীর হাজব্যান্ডও রেডি হয়ে বের হয়েছে। বের হয়ে যে আমার চোখে চোখ পড়ছে, আমার পা থেকে মাথা পর্যন্ত উনি দেখছিল, হা করে তাকিয়েছিল আমার দিকে, যেন আমাকে গিলে ফেলবে। আর দেখবে নাই বা কেন, সেজেছিলাম তো সেরকম করে, আমাকে দেখতে পুরো আগুন লাগছিল। এত পাতলা একটা শাড়ি পরেছিলাম, মনে হচ্ছিল যে আমার সবকিছু দেখা যাচ্ছে। উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর পেছন থেকে আমার বান্ধবী আসে, এসে বলে, কি গো, এখানে দাঁড়িয়ে কি করছো? তোমরা কি ঘুরতে যাবে না? আমার বান্ধবীর জামাই তো ভয় পেয়ে গিয়েছিল, বললো, হ্যাঁ হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। তারপর আমার বান্ধবী জামাই আমাকে ডাক দিয়ে বললো, রিয়া চলো এবার আমরা বের হই। আমিও বললাম, ঠিক আছে, চলেন। তারপর আমরা ঘোরার উদ্দেশ্যে বের হলাম। বাহিরে গিয়ে আমরা গিয়ে রিক্সায় উঠে যাচ্ছিলাম। রিক্সার ভিতরে আমরা অনেক দুষ্টামি করি, অনেক মজা করি। তো দুষ্টামি মজা করতে করতে আমাদের কথা একটু অন্যরকম পর্যায়ে চলে যায়। তো আমার বান্ধবীর হাজবেন্ড যে উনি আমাকে বলতেছে যে, রিয়া চলো আজকে আমরা অন্য কোথাও না গিয়ে চলো আমার এক ফ্রেন্ডের বাসায় যাই। তো আমিও বললাম, ফ্রেন্ডের বাসায়? আচ্ছা ঠিক আছে চলেন, সমস্যা নেই, ঘুরে আসি আপনার ফ্রেন্ডের বাসা থেকে, সমস্যা নেই চলেন। তারপর আমার বান্ধবীর জামাই আমাকে নিয়ে তার ফ্রেন্ডের বাসায় যায়। ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে দেখি শুধু ওনার ফ্রেন্ডই আছে, ওনার ফ্যামিলিতে আর কেউ নেই। আমি তো ভেবেছিলাম যে ওনার ওয়াইফ থাকবে, মা থাকবে, বাবা থাকবে, কিন্তু যাওয়ার পরে দেখি কেউ নেই, শুধু ওনার একটা ছেলে ফ্রেন্ড। তো আমরা যাওয়ার পরে সেই ফ্রেন্ডরাও বাসা থেকে বের হয়ে যায়। বাসার ভিতরে ছিলাম আমরা দুইজন। গিয়ে আমি ঘরের ভিতরে গিয়ে বসলাম। আমার বান্ধবী জামাইও এসে বসলো, বসে আমাকে বলল, রিয়া তুমি একটু রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বললাম ঠিক আছে যান। তারপর আমি বিছানায় শুয়ে শুয়ে আমার ফোন টিপছিলাম। এরপর প্রায় 5 মিনিট পরে আমার বান্ধবীর হাজব্যান্ড ওয়াশরুম থেকে বের হয়ে এসে আমার পাশেই খাটে বসেন। তখন আমি ফোনে টিপছিলাম। তারপর আমিও ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম। বের হতেই আমার চোখ পড়লো আমার বান্ধবীর হাজবেন্ডের শরীরের ওপর। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম, তার শরীরে কিছু ছিল না, শুধু একটা জিন্স পরা, আর জিন্সের ওপর দিয়ে কিছু একটা ফুলে আছে। দেখে মনে হচ্ছিল, কি বলবো বন্ধুরা, আমি শুধু ওনার দিকে তাকিয়েছিলাম আর দেখছিলাম। তারপর আমি গিয়ে তার পাশে বসি। বসার পরে অনেক গল্প করি, দুষ্টামি করি। তো করতে করতে এক পর্যায়ে আমরা দুইজন তো অনেক ক্লোজ হয়ে যাই, যেন তার শরীরের সাথে আমার শরীর একদম মিশে যায়। আমরা দুজন অনেক কাছাকাছি চলে আসি। যে ওনার শরীরের সাথে আমার শরীর লেগে গেল, ওনার বুকের সাথে আমার বুক লেগে গেল। মনে হচ্ছিল যেন আমার সমস্ত কিছু উলট পালট হয়ে যাচ্ছিল। ভিতর থেকে কি যেন একটা কাজ করছিল,
কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, সেটা আমি তোমাদেরকে বুঝে বুঝে বলতে পারবো না বন্ধুরা। তো আস্তে আস্তে উনি আমার কাছে আসে, আমি ওনার কাছে যাই। এভাবে আমাদের ভিতরে অনেক কিছুই হয়। তারপর আমাদের ভিতরে অনেক কিছু হয়ে গেল, হওয়ার পরে আমি তো অনেক শান্তি পেয়েছিলাম, অনেক সুখ পেয়েছিলাম। তারপর সবকিছু শেষ করে আমি আর আমার বান্ধবীর জামাই বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করছিল, কি রে, কেমন ঘুরলি আজকে, কেমন লাগলো? আমি তো আমার বান্ধবীকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত আজকে ঘুরে এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি, আমার জীবনে আমি এত মজা পাইনি। আমার বান্ধবী বললো, ও তাই? বললাম যে তো বন্ধুরা, আমার গল্পটি এখানেই শেষ। আর আমার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবা। আর কলেজের বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা SMS এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবা। আমি সেই গল্পটা অবশ্যই অবশ্যই আমার কলেজের বন্ধুদের ভিতরে আমি তুলে ধরবো। তো ভালো থাকবে, ধন্যবাদ।